আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। গ্রামীণ এটাকেও সেলস সিনারিও বলতে চাই। এই ছোট একটা বাউন্স ব্যাক, তার ভালো রিফ্লেকশন, তারপরে কিন্তু সেলস সিনারিও চলে আসছে। সো আবার নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। কারণ আজকে মিউচুয়াল ফান্ড সেক্টর কিন্তু ভালো করতে পারে নাই। জিএসপি ফাইন্যান্সের মধ্যেও কিন্তু সেলস সিনারিও টাইপ ক্যান্ডেল, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। হাইডেলবার্গ ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খুব একটা ভালো না, খুব একটা ভালো করবে বলে আমার কাছে মনে হয় না। ভলিউমটা অ্যাক্টিভ থাকলে নরমালি এই ধরনের সিনারিও থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয়। একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে রেড ক্যান্ডেল, তারপরে আবার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। আমি যেগুলো একটা রিটেস্ট বলতে চাই, কিন্তু ভলিউম অ্যাক্টিভ থাকলে ভালো হতো। তো যেহেতু ভলিউমটাই ডিক্লাইনিং, সো এই টাইপের রিটেস্ট সিনারিও খুব একটা ফ্রুটফুল হবে বলে আমার কাছে মনে হয় না। ডাউন সুইং এর প্রতি ভাবা উচিত। ইবনে সিনা তো মুভিং এভারেজ থেকে একটা হাফ ওয়াটেড বাউন্স ব্যাক করার চেষ্টা করতেছে। ভলিউমটাও গেইন করেছে। সো আপকামিং ডেজ ভলিউমের কন্টিনিউশনটা হলে কিন্তু এখান থেকে উপরের দিকে যেতে পারবে। আইসিবি ছোট পরিসরে যদি বলি ট্রেন্ডি সিনারিওর মধ্যে কিন্তু আছে। এই যে আপসুইং, এই যে ডাউন সুইং, এই যে আপসুইং, আবার কারেকশনে এসে এই মুভিং এভারেজের এইসব জায়গা থেকেই কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। এখন বিষয় যেটা হচ্ছে ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে না। ক্যান্ডেল উপরে উইক চলে আসতেছে, কিন্তু কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে। আজকে আবার হিউজ ভলিউম পেয়ে গেছে। এটাকে দুইভাবে দেখার সুযোগ আছে। সো আপকামিং ডেজ যদি এখানে ভলিউমটা কন্টিনিউ হয়, আমার এক্সপেকটেশন সুইংটা উপরের দিকে যাবে, আমার গ্রিন ক্যান্ডেল পাবো। আর যদি ভলিউম ডেভেলপ করতে না পারে, তাহলে কিন্তু একটা সেল সিনো টাইপ ক্যান্ডেল এক্সপেক্টেড। তারপরে কিন্তু আমাদের কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। সো ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে আইসিবি খুবই ভাইটাল হবে বলে আমার কাছে মনে হয়। ফাইন্যান্স সেক্টরের মধ্যে আইডিএলস এর রিফ্লেকশন খুব একটা ভালো না। ইফাদ অটোস আসলে নামে আমার খুব পছন্দের স্টক। কিছু কিছু স্টক থাকে না, নাম শুনলেই মনে হয় কিনি, কিন্তু ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে কেনার মতো কোনো সিনারিওর মধ্যেই নাই। সো যত পছন্দই থাকুক, যাই থাকুক, প্রপার ট্রেডিংটা প্র্যাকটিস করতে গেলে এই টাইপের স্টকটা অ্যাভয়েড করাই যেতে পারে। আইএফআইসি মধ্যেও কিন্তু এই যে বাউন্স ব্যাক করার একটা রিফ্লেকশন পাওয়া গেছে। ব্যাংক সেক্টরের অ্যাক্টিভিটিও আমরা আজকে দেখেছি। ইন্ট্রাকো গতদিনই তো বলতেছিলাম, ডাউন ট্রেন্ডে স্টকের আপসুইং ছোট হয়, সেলসেনো টাইপ ক্যান্ডেল, তার রিফ্লেকশনটাই পাওয়া গেছে। এই ভলিউমটাও আনইউজুয়াল হয়ে গেছে। সো আপনারা যদি একটু ভালো মতো লক্ষ্য করেন যে আমি কিন্তু আসলে একই কথাই বারে বারে বলি, ঠিক আছে? কারণ স্টক মার্কেটটাই সেম, আমার নতুন করে বলার খুব একটা কোনো কিছু জেনারেট এখানে হয় না। দেখেন আজকে অনেকগুলো স্টকের মধ্যে সেল সিনারিও, কারেকশন, রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউম, এই ৩-৪টা জিনিসই অনেকগুলো স্টকের মধ্যে বলেছি। সো এই কয়েকটা জিনিস কম্বিনেশন করে ট্রেড প্ল্যানটা সাজাতে পারলে আমার কাছে মনে হয় ট্রেডিং জার্নিটা ভালো হয়। আইপিডিসির মধ্যেও আজকের রিফ্লেকশনটা ভালো না। ইসলামী ব্যাংক তো খুবই সুন্দর, একটা আনইউজুয়াল আপসুইং এর দিকে যাচ্ছে। এই সেলসেনার হয়েছিল, কারেকশন না হয়ে উপরের দিকে গিয়েছে, আর একটা সেলসেনার হয়েছে, কারেকশন হয়ে আজকে উপরের দিকে গিয়েছে। লুকস ভেরি গুড। চারটা সবুজ মানেই তো ভালো, সেটাই দেখতে চাই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। ইসলামিক ফাইন্যান্সের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো না। সো যেহেতু ভলিউমটা আজকেও বৃদ্ধি পেয়েছে, ভলিউমের কন্টিনিউশনটা রাখতে পারলে কিন্তু ফেজ ওয়াইজ আর একটা বাই সিনারিওর দিকে যেতে পারে। আদারওয়াইজ কারেকশনের ফ্লোতেই কিন্তু ভাবতে হবে। আইএসএন ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে, যদিও স্লাইটলি ডিক্লাইনিং, সো আমি এই ধরনের ক্যান্ডেলটাকেও ভালো বলতে চাচ্ছি। সো এটাকেও রিটেস্ট বলতে চাচ্ছি প্রপার। সো এখান থেকেও কিন্তু ভালো করে স্কোপ ক্রিয়েট হতে পারে। আইটিসি রিফ্লেকশন ভালো না, কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গাতেই আমাদের চিন্তা করতে হবে। যমুনা ওয়েলের মধ্যে তো প্রপার কারেকশন হচ্ছে, তার মধ্যে মুভিং এভারেজ 50 নিচে চলে আসছে। তো সিনারিও তো মোটেও ভালো না। খান ব্রাদার্স একটা আপসুইং এর পরে এগুলাকে তো আমি সেলস সিনারিও বলতে চাই।
ভলিউমটাও ডেভেলপ করতে পারতেছে না। দেখা যাক। লো পেইডও তো আজকে ভালো করেছে কোহিনূর। এই ২ দিনের কারেকশনের পর আজকে স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউমটাও গেইন করতে পেরেছে। এটাই দেখতে চাই যে আপকামিং ডেইজ এখান থেকে প্রপার আপসুইং জেনারেট করতে পারে কিনা। টেক্সটাইল সেক্টরের মধ্যে কেটিএল এর সিনারিও কিন্তু ভালো না। প্রপার কারেকশনের ফ্লো। লেগাসি ফুড ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কিন্তু ঢুকে গেছে। কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। লাফার্স যদিও ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। এই মুভিং এভারেজ 50 থেকে কিন্তু সুন্দর বাউন্স ব্যাকটা পেয়েছে। এর আগে আমরা এই টাইপের থেকে বাউন্স ব্যাক হয়ে কিন্তু ছোট হলেও আপসুইং হতে দেখেছি। সো এখানেও কিন্তু সেই রকম একটা বিষয় রিপিট হতে পারে। লেটস সি। লিব্রা ইনফিউশন এটাকে হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতে চাই। সো মুভিং এভারেজ থেকে দূরে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না ইনফ্যাক্ট। দেখা যাক যে আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। লেন্ডিবিডির সিনারিও কিন্তু ভালো না, গতদিনই বলতেছিলাম। সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ভলিউমটাও ডেভেলপ করতে পারছে না। সো লেন্ডিবিডি তো ডিভিডেন্ড সংক্রান্ত একটা ইস্যু আছে। খুব ভালো ডিভিডেন্ড দিয়েছে। সো একটা স্টক কোন দিকে যেতে পারে না যেতে পারে তার কিন্তু একটা রিফ্লেকশন আমরা আসলে এই ক্যান্ডেলস্টিকের মধ্যে ভলিউমের মধ্যে পাই। কারণ হচ্ছে সকল ইনভেস্টর কি বিহেভ করতেছে তার রিফ্লেকশন কিন্তু এই ক্যান্ডেলস্টিকের মধ্যে এই ভলিউমের মধ্যে আছে। সো আপনি যদি চার্ট প্যাটার্নের উপরে ক্যান্ডেলস্টিকের উপরে ভলিউমের উপরে ভালো দক্ষতা অর্জন করতে পারেন, সো আপনার কাজ কিন্তু কারো কাছে যাওয়ার দরকার নাই। আপনি একটা চার্টের ফ্লো দেখে বুঝতে পারবেন যে চার্টটা আসলে কি বিহেভ করতে চাচ্ছে। যে বেশিরভাগ মানুষ কি এখানে ইনভলভ হতে চাচ্ছে নাকি বেশিরভাগ মানুষ এইখান থেকে এক্সিট নিয়ে ফেলতে চাচ্ছে। আমি সবসময় যেটা বলি, আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, সো আমরা তো কখনোই মার্কেটটাকে আসলে ভালো করতে পারবো না, খারাপ করতে পারবো না। উই আর জাস্ট ফলোয়ার। সো যত বাজারে যত হাইপই থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, সো লিন্ডিবিডির চার্ট প্যাটার্ন কিন্তু ভালো না। আপকামিং ডেজ বাউন্স ব্যাক না আসলে ওকে কিন্তু কারেকশনের ফ্লোতেই আমাদেরকে ভাবতে হবে। ফর এক্সাম্পল লাভ এলো প্রপার কারেকশনের ফ্লো, ভলিউমটাও কিন্তু ডিক্লাইনিং হয়ে গেছে। তো সিনারিও কিন্তু মোটেও ভালো না। ডুব্রেভ প্রপার কারেকশনের রিফ্লেকশন। মেঘনা লাইফ একটা ডাউন সুইং এর পরে অ্যানালাইজ যে খুব একটা খারাপ এসছে এরকমও কিন্তু না। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর প্লে করলে ভালো করতে পারে। মেট্রো স্পিনিং এর কথা বলতে চাই, চার্টে প্রচুর লাল আর কনভেনশনাল সাপোর্টের জায়গাটা কিন্তু ব্রেক করে গেছে। সো সিনারিও খুব একটা ভালো বলতে চাচ্ছি না। মুজাফফর হোসেনের কথাও বলতে চাই। এই যে মুভিং এভারেজ 50ও ব্রেক করে ফেলেছে, সো এই কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গাতে আমাদের দেখতে হবে পাওয়া যায় কিনা। মাইরাস ফাইন্যান্সের আজকের রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না, আবার খারাপও বলতে চাচ্ছি না, কারণ ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে। ক্যান্ডেল খুবই স্ট্রং না আসলেও ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারবে। মিডল ব্যাংক তো প্রপার সাইড সুইং এর মধ্যে আছে। সো ট্রেন্ডই আছে। এই কারেকশন হচ্ছে না, ঠিকই আছে। সো এই টাইপের স্টকের সাথে থাকা যেতেই পারে। পক্ষান্তরে মিরাকলের রিফ্লেকশন ভালো না, প্রপার ডিক্লাইনিং এরকমই মনে হচ্ছে, ভলিউমটা ডিক্লাইনিং ইনফ্যাক্ট। সো আপকামিং ডেজ বাউন্স ব্যাক না পেলে আবার এই কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গাও চলে আসতে পারে। এমজিএলবিডি তো আবার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে। ভলিউমের যে স্পেশাল ডেভেলপমেন্ট আছে এরকম না, কত দিনের চেয়ে ভালো। মুভিং এভারেজ 20 একটা ভালো জায়গা। সো এই 3 দিনের মিলিয়ে এটাও একটা রিচার্জ টাইপ সিনারিও হতে পারে কারেকশনের পরে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। এখনো পর্যন্ত কিন্তু স্টকটা ট্রেন্ডই আছে, কিন্তু ওর সমস্যা হচ্ছে সামনে একটা ডাবল টপ টাইপ সিনারিও আছে। সো ডাবল টপ টাইপ সিনারিও হলে আমরা প্রায় এক্সপেরিয়েন্স করি যে চার্টে কিন্তু বড় কারেকশন হয়। মন্য এজএমএলও কিন্তু গুটি গুটি পায় এই মুভিং এভারেজের 20-র উপর দিয়ে কন্টিনিউ করতেছে। খুব ভালো যে প্রাইস গেইন দিচ্ছে এরকমও কিন্তু না, খুব বেশি যে কারেকশন হচ্ছে এরকমও না। তো এই ধরনের সিনারিও থেকেও কিন্তু একটা বাউন্স ব্যাক হতে পারে, ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে। মন্য সিরামিকের রিফ্লেকশন কিন্তু ভালো না। ভালো না ইন সেন্স একটু আগে যেটা বললাম, এটা যদি একটা সুইংয়ের টপ হয়, এটা যদি একটা সুইংয়ের টপ হয়, এটা যদি একটা সুইংয়ের টপ হয়, তো আমাদের কিন্তু এই ডাউন সুইংয়ের ফ্লোতেই ভাবতে হবে। সো ওভারঅলি কিন্তু স্টকটাই কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে। ভলিউমের মধ্যেও কোনো ডেভেলপমেন্ট করতে পারে না। মনোস্পোলের মধ্যেও তো ক্যানেল ওয়াইজ বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সো লো পেড আপ স্টকের মধ্যেও আজকেও যে টুকটাক কিছু রিফ্লেকশন সেটাও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। নাহি গতদিন যেমন বলতেছিলাম তার রিফ্লেকশনটাই কিন্তু পাওয়া গেছে, কারেকশনের রিফ্লেকশন, ভলিউমটাও ডিক্লাইনিং। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পজিটিভ বিষয় হচ্ছে ভলিউম পাচ্ছে, ক্যান্ডেল ওয়াইজে খুবই স্ট্রং আসতেছে এরকমও না। তো এটাকে থ্রেশহোল্ড বলতে চাই। ভালো করলে একটা বড় গ্রিন দিয়ে ফেলতে পারে, খারাপ করলে একটা বড় রেড চলে আসতে পারে। নাভানা ফার্মা প্রপার কারেকশনের ফ্লো। ন্যাশনাল ব্যাংক ভলিউমগুলো কিন্তু খুবই সুন্দর আছে, ক্যান্ডেল ওয়াইজে বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে। সো এই ধরনের সিনারিও থেকেও কিন্তু আপসুইং হয়, দেখা যাক। ন্যাশনাল পলিমারের সিনারিও কিন্তু ভালো না, মুভিং এভারেজ 50-র নিচে চলে আসছে। সো কারেকশনের পথে ভাবতে হবে এই প্রিভিয়াস সুইংয়ের বটম এইসব জায়গায় চলে আসে কিনা। এনআরবি ব্যাংকের মধ্যেও এটাও তো একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে।
ভলিউম ডেভেলপ করতে হবে আপকামিং ডেইজ ভালো করতে চাইলে। এনআরবিসি ব্যাংকের মধ্যে প্রপার কারেকশনের পরেই কিন্তু এই নিচে উইক টাইপের ক্যান্ডেল আসতেছে। কনভেনশনাল সাপোর্টের জায়গাও আছে। লেটস সি যে আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। এনটিসি এটাও তো হাফ ওয়ার্টেড বাউন্স ব্যাক হতে পারে। কিন্তু বড় একটা র‍্যালি হয়ে যাওয়ার পরে এই টাইপের বাউন্স ব্যাক কতটুকু ফ্রুটফুল হবে মার্কেট উইল ডিসাইড। ওয়াইম্যাক্স সেল সিনারি আসলে বলতে চাই এই ধরনের ক্যান্ডেল একটা আপসুইং এর পরে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। অলিম্পিক কারেকশনের পরে তো আবার উপরে যাওয়ার রিফ্লেকশনের মধ্যে আছে। সো এই ক্যান্ডেলটাকে আমি আসলে গতকালের এই হাফ ওয়ার্টেড বাউন্স ব্যাকের রিফ্লেকশনই বলতে চাচ্ছি। সো আপকামিং দিয়ে যদি ভলিউম কন্টিনিউ না হয় তাহলে সুইংটা যে খুব একটা বেশি দূরে যাবে আমার এরকম মনে হয় না। ওয়ান ব্যাংকের মধ্যেও কিন্তু আমরা রিফ্লেকশন পেয়েছি ব্যাংক সেক্টরের। লেটস সি অরাইন ইনফিউশন এটাকেও একটা বাউন্স ব্যাক বলতে চাচ্ছি একদিনের ছোট্ট কারেকশনের পরে। এটাই দেখতে চাই এই বাউন্স ব্যাকের প্রপার রিফ্লেকশন হতে পারে কিনা। সো ভালো করলেও কিন্তু মুভিং এভারেজ এই 50 এই পর্যন্ত ইনিশিয়ালি। পেপার প্রসেসিংও হাফ ওয়ার্টেড ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে। পিডিএল এর রিফ্লেকশন তো বাজে। তা আজকে যে বাজে হবে তা গতদিনের এই টাইপের সিনারি থেকে আমরা বুঝতে পেরেছিলাম। পেনিনসুলার কথাও বলতে চাই কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু আবার এখন এইখানে কিছুদিন স্টে করেন এটা ব্রেক করে চলে যায় এটাই দেখার বিষয়। লো পেড আপের মধ্যে ফার্মাইডও কিন্তু হাফ ওয়ার্টেড ওয়েতে রিফ্লেক্ট হয়েছে। লেটস সি ফনিক্স ফাইন্যান্সের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটাও ডিক্লাইনিং। প্রগতি লাইফের আপসুইং ঊর্ধ্বগামী প্রবণতা কিন্তু অব্যাহত আছে। তো এটাই দেখতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। আসলে ক্যান্ডেলের নিচে উইক টু উইক আসতেছে। সো এই টাইপের সিনারিও আমার কাছে মনে হয় সুইংটা শেষের দিকে হলেও হতে পারে। কাস্টমারের মধ্যে রিফ্লেকশন ভালো না, এই কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। রোমটেক্সের মধ্যেও তো প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, ভলিউমটাও গেইন করেছে। আপকামিং ডেইজ এই ভলিউম অ্যাকুমুলেশনের প্রেক্ষাপট থেকে ভাইটাল হবে। ভলিউম গেইন করতে পারলে কিন্তু সুইংটা এখান থেকে উপরের দিকে যেতে পারে। রাইন ফাউন্ড্রি ক্যান্ডেল ওয়াইজ তো খারাপ না, বাট ভলিউমের কোনো স্পেশাল ডেভেলপমেন্ট নাই। আরডি ফুড কারেকশনের ফ্লো মনে হচ্ছে। আয়রন স্পিনিং এর কথা বলতেও চাই, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে এই ধরনের সিনারি থেকেও কিন্তু আপসুইং একটা ফেজ হতে পারে। লেটস সি রবি প্রপার কারেকশনের ফ্লো কনভেনশনাল সাপোর্টের দিকে কিন্তু আসতেছে। মুভিং এভারেজ 50টাকেও ক্রস করে ফেলেছে, সিনারিও ভালো না। রূপারিরাইভ সেল সিনারিও বলতে চাচ্ছি, ভলিউমটা কিন্তু ছোট পরিসরে কমে গেছে। সাইফ পাওয়ারও কিন্তু কতদিন ভালো করেছিল, আনইউজুয়াল ভলিউম ছিল, তার রিফ্লেকশনটা আমরা পেয়েছি। এই মুভিং এভারেজ আশেপাশ থেকে সেল সিনার হয়েছে, এখন কিন্তু কারেকশন এক্সপেক্টেড। সাইহাম কটন খুবই বাজে হয়ে রিফ্লেক্টেড হচ্ছে প্রপার কারেকশনের সিনারিও। সেম গোস ফর সাইহাম টেক্স। এসএলএমের কথাও বলতে চাই, ডাউন ট্রেন্ডে ছোট্ট একটা আপসুইং হয়ে সেল সিনার টাইপে এসছে। সালভো গুটি গুটি পায়ে কিন্তু উপরের দিকেই যাচ্ছে, কারেকশন হচ্ছে না, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ একটা দিনও ভালো আসে নাই। 3টা ক্যান্ডেলই সেল সিনার বলতে চাচ্ছি। সো এই ধরনের ক্ষেত্রে যদি সেল সিনার রিফ্লেকশনটা পাওয়া যায় বড় একটা কিন্তু রেট চলে আসতে পারে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটাই পজিটিভ বিষয়। সিপার্লের কথাও বলতে চাই, ডাউন ট্রেন্ডে স্টকের আপসুইং ছোট হয়, ছোটই হয়েছে, সেল সিনার রিফ্লেকশনও পাওয়া গেছে। সো আপকামিং ডে ইজ মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন। সো কারেকশন না হয় আপসুইং এর ফেজের দিকেও যেতে পারে। স্পেশালি ডেফিনেটলি তো সেল সিনারিও, ভলিউমটা অ্যাক্টিভ আছে, আপসুইং এর ফেজের দিকেও যেতে পারে। ব্যাংক সেক্টর অ্যাক্টিভিটির সাথে কিন্তু এসআইবিএলও যুক্ত হয়েছে, আজকে ক্যান্ডেল ভালো পাওয়া গেছে। এসআইসিএল কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও অব্যাহত আছে। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ইনফ্যাক্ট সিল্কো ফার্মা রিফ্লেকশন ভালো না, এই কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। সিমটেক্স টেক্সটাইল সেক্টরের মধ্যে একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশে কিন্তু ঘুরঘুর করতেছে। অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো সিনারিওর মধ্যে নাই। এসকে ট্রিমসের কথা বলতে চাই, এই ডাউন ট্রেন্ডের ছোট একটা আপসুইং হয়েছে, এখন প্রপার কারেকশনের ফ্লোতেই আমাদের ভাবতে হবে, যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং। সোনালী আশের কথাও বলতে চাই, সেল সিনার পরে কিন্তু কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই ছিল, আজকে কিন্তু প্রপার একটা আপসুইংয়ের ফেজের দিকে গেছে, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। সামনে ওর প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে, এখন এই জায়গাটা সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে কিনা এটাই দেখার অপেক্ষা। সো এটা ব্রেক করে গেলে কিন্তু এখান থেকে আপসুইং এক্সপেক্টেড। সোনালী পেপারের কথাও বলতে চাই, বাজে ক্যান্ডেলের পরে কিন্তু আবার ভালো করেছে। সো এখানেও ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে, এটা কিন্তু ম্যাক্সিমাম লিমিট পর্যন্তই ছিল, লাস্টে প্রাইসটা অ্যাডজাস্টেড হয়ে নিতে চলে আসছে। তো সেলসিনোতে কারেকশন না হয়ে উপর দিকে যেতে থাকলে এটাও কিন্তু একটা ফেজ ওয়াইজ বাই করার জায়গা হয়। সো এক্সপেক্টেড তো এখান থেকে আরেকটা প্রপার আপসুইং। লেটস সে সোনারগাঁওর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো সিনারিও, ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ আছে। প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সের জায়গাটা আছে এই জায়গাগুলোকে রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। সানলাইফ আজকে ভালো করেছে, যখন এই যে কনসলিডেশন থেকে বের হয়েছে তখন একটা আইডিয়া পেয়েছিলাম যে এটা হয়তো উপরের দিকে গেলেও যেতে পারে। সো এখনও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে। এই বলতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। টেকনোট্রাক ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, এই মুভিং এভারেজ একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি কিন্তু চলে আসছে, এখানে আমরা রেজিস্ট্যান্স দেখেছি।
সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন। আজকে আবার ভলিউমটা গেইন করতে পারে নাই। ইসিবির মধ্যে আজকে কিন্তু আবার ভালো ক্যান্ডেল পাওয়া গেছে। সো মুভিং এভারেজ 50 ঘেঁষে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। উত্তরা ব্যাংকের মধ্যেও গতকাল একটা হাফ পার্টেড বাউন্স ব্যাক ছিল। আজকে কিন্তু রিফ্লেকশনটা ভালো হয়েছে। ভিএফএস নিয়ে গতকাল যেমন বলতেছিলাম, তারই কিন্তু প্রপার রিফ্লেকশনটাই পাওয়া গেছে। তো কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে এখন। ওয়ালটনের রিফ্লেকশনও তো সেম, প্রপার কারেকশন। এখন কনভেনশনাল সাপোর্ট এসব জায়গায় আসলে নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। ওয়াইপিএল গতদিনই তো বলতেছিলাম যে ডাউন ট্রেন্ড আপসুইং ছোট হয়, তারই রিফ্লেকশন পেয়েছি আমরা। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে যদি বলতে চাই, আসলে কারেকশনের রিফ্লেকশনই বলতে চাচ্ছি। আর খুব যে পার্টিকুলার স্টক নিয়ে বলার মতো কিছু আছে এরকমও না। তো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে যে স্টকগুলো ভালো করতেছে সেগুলোতে থাকা উচিত। কারণ যে ভালো করতেছে তার সেলস সিনারিও আসা না পর্যন্ত কিন্তু তার ভালো করার সম্ভাবনা আরও বেশি। তো আপকামিং ডেইজ এই ডাউন সুইং এর ফ্লো কাটিয়ে ইন্ডেক্সটা প্রপার আপসুইং এ যাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.